আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 11 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রশ্ন বলছে বর্গমূল নির্ণয় করো। তো বর্গমূল তোমরা প্রথম অধ্যায়ে মানে 1.1-এ ভাগ প্রক্রিয়ায় বর্গমূল শিখছিলে। সেখানে আমরা যে বর্গের নামটা লিখে কিন্তু অঙ্কটা করানো হয়েছে ভালো মতো, সেটা ইচ্ছা করলে আরেকবার দেখে নিতে পারো। তো এখন আমরা করব, এখানে মোট 6টি সংখ্যা দেওয়া আছে, 6টি সংখ্যার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব। তবে আগের অধ্যায়ের সাথে এই অধ্যায়ের পার্থক্যটা হলো, আগের অধ্যায়ে সবগুলো সংখ্যা ছিল পূর্ণ সংখ্যা, আর এখানে আছে দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার বর্গমূল করব। আর এর জন্য এই ভাগ প্রক্রিয়া করতে গেলে আমাদের এই বর্গের নামটা জানা থাকতে হবে। আমি এখানে লিখেছি মনে রাখার জন্য, কিন্তু পরীক্ষায় তো আর এটা তুমি পাবে না, এটা উত্তরে তোমাকে লিখতে হবে না, তোমাকে মন থেকে বের করে নিতে হবে। এটা মনে রাখবো বর্গের নামটা। এই যে 0 × 0, সংখ্যা তো 0ই হয়। 1 × 1 = 1, 2 × 2 = 4, 3 × 3 = 9, 4 × 4 = 16। একই সংখ্যাকে দুইবার করে যে ফল সেই নামটা। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, 0-এর বর্গ হচ্ছে 0, 1-এর বর্গ হচ্ছে 1, আবার 0-এর বর্গ হলো 0, 1-এর বর্গ হলো 1। পৃথিবীতে দুইটা সংখ্যাই আছে যাদের বর্গ এবং বর্গমূল একই রকম সংখ্যা, সেটা হচ্ছে 0 এবং 1। 0-কে বর্গ করলে 0ই হয়, আবার 0-কে বর্গমূল করলেও 0ই হয়। 1-কে বর্গ করলেও 1 হয়, আবার 1-কে বর্গমূল করলে 1 হয়। কিন্তু অন্যান্য সংখ্যায় দেখো, বর্গ করলে সংখ্যা বড় হয়ে যায়, বর্গমূল করলে আবার সংখ্যা ছোট হয়। যেমন 2-এর বর্গ 4, 4-এর বর্গমূল 2, 3-এর বর্গ 9, 9-এর বর্গমূল 3, 4-এর বর্গ 16, 16-র বর্গমূল 4। এইভাবে। তো আমরা প্রথম সংখ্যাটা শুরু করার আগে আমরা প্রথমে এই জিনিসটা জানবো যে একটা দশমিক সংখ্যা থাকলে কিভাবে জোড়া জোড়া দাগ দিতে হয়। আমি একটা বানানোর সংখ্যা লিখবো তোমাদের বোঝানোর জন্য, তোমরা দেখে নাও এটা ভালো করে। যেমন মনে করো এখানে একটা সংখ্যা লিখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মধ্যে তো আমরা জোড়া জোড়া কিভাবে দিচ্ছি সেইভাবেই নিয়মটাকে মনে রাখতে হবে। যে দশমিকের বাম দিকে যে সংখ্যাটা, এটাকে বলা হয় পূর্ণ অংশ, আর দশমিকের পরেরটা বলা হয় ভগ্নাংশ। এখন এই পূর্ণ অংশ করবো কি, আমরা এই জোড়া করতে করতে বাম দিকে যাব। পূর্ণ অংশটা জোড়া করতে করতে বাম দিকে যাব, আর দশমিকের পরে যে অংশটা থাকবে, দশমিকের পর থেকে জোড়া করতে করতে ডান দিকে যাব। তাহলে প্রথমটায় জোড়া করতে করতে বাম দিকে আসবো। তাহলে এখানে জোড়াটা হচ্ছে কি, এই যে দশমিকের বাম দিকে 3, 4, এটা একটা জোড়া হবে, 1, 2, এটা একটা জোড়া হবে। আবার একইভাবে দশমিকের পর থেকে জোড়া করতে করতে ডান দিকে যেতে হবে। তাহলে যে 5, 6-এর উপরে একটা জোড়া করতে হবে, 7, 8-এর উপরে একটা জোড়া করতে হবে। আবার আরেকটা সংখ্যা দেখো, যদি অন্যভাবে থাকে, যেমন মনে করো 1, 2, 3, 4, 5, 6, এটাকে তাহলে কিভাবে জোড়া করতে হবে। একইভাবে এই যে দশমিকের থেকে জোড়া করতে করতে আমরা বাম দিকে যাব। তাহলে এই 2, 3 এর উপর একটা জোড়া হলো, আর 1, 1-এর বামে আমরা জানি যে কোনো সংখ্যার একেবারে প্রথমে মানে বাম দিকে যে অঙ্কটা থাকে সেটা হলো 0। তার মানে এখানে মনে মনে কিন্তু একটা 0 আছে, এই জন্য 0, 1-এর জোড়া। এইখানে 0 না দিয়ে একটার উপরে দাগ দিলেই হয়ে যায়। এখন দশমিকের পরে তাহলে আবার কিভাবে জোড়া করবো আমরা, এই দশমিকের পরে 4, 5-এর উপরে একটা জোড়া থাকে, এরপরে তো একটা আছে। এখানে কি করতে হবে, দশমিক সংখ্যা যদি থাকে তো দশমিক সংখ্যার একেবারে শেষে আমরা যত ইচ্ছা তত 0 দিতে পারি, 1, 2, 3 অসীম সংখ্যক 0 দিতে পারি। যেহেতু দশমিকের পরে একটা মাত্র এখানে অঙ্ক দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, একটা 0 দিয়ে তারপরে এই জোড়া করতে পারি। এটা হলো নিয়ম। এই নিয়মটা ভালো করে মনে রাখবা জোড়া, তাহলে দেখবো যে অঙ্ক ঠিক আগের অধ্যায়ে যেভাবে করেছি এই বর্গের নামটা দিয়ে একই রকম নিয়ম। তবে আমরা এখন ক নম্বরটা করছি। ক নম্বরে দেওয়া আছে 0.36 সংখ্যাটা তুলবা, তুলে তারপরে আবার নিচে খাতার মাঝখানের দিকে 0.36 লিখে এখন জোড়া দাগ দিতে হবে। ওই যে একটু আগে দেখালাম জোড়া দাগ। দেখো দশমিকের বাম দিকে তো কোনো পূর্ণ অংশই নাই, শুধু একটা 0 আছে, তাহলে বাম দিকে আর দাগ দেওয়ার দরকার নেই। তো দশমিকের পর থেকে তো জোড়ার দাগ দিতে হয়, তাহলে এখানে এই 36-এর উপরে জোড়ার দাগ আসলো। তারপর দাগ দেওয়ার পরে কি করতে হয়, ডান দিকে সেই আগের মতোই খাড়া দাগ দিয়ে ঠিক আগের মতোই ভাগের নিয়মে করতে হবে। প্রথমে দশমিকের বাম দিক থেকে শুরু করতে হবে,
দশমিকের বাম দিকে কি আছে? শূন্য আছে। শূন্যের মধ্যে কোন নামটা যায়? শূন্যই তো যায়। শূন্য গেলেই তো শূন্য পাওয়া যায়। এই জন্য করবা কি, শূন্য দিয়ে এখানে শূন্য আর লেখার দরকার নাই, শূন্য আর লেখার দরকার নেই। তারপরে কি, আমরা দশমিকের পরে যাচ্ছি, তাই না? দশমিকের পরে যখনই যাব তখন ভাগফলে দশমিক দিয়ে নিব। যখন আমরা দশমিকের পরে বর্গের নামটা লিখতে যাব তখন আমরা দশমিকটা ভাগফলে দিয়ে নিব। দেওয়ার পরে এখন দেখো দশমিকের পরে কত আছে এখানে? 36। 36-এর মধ্যে এখন তোমার বর্গের নামটা দেখতে হবে, কোন বর্গের নামটায় 36 আছে। এখানে যদি আমরা বর্গের নামটা সেই মনে রাখি, আমি তো এখন তো দেখতেই পাচ্ছ, পরীক্ষার সময় তার দেখা যাচ্ছে না, তো তোমাকে মনে রাখতে হবে 6 6 36। তো কোন নামটায় যাচ্ছে? 6-এর নামটায় 36 পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, ভাগফলে এই যে দশমিক ছিল, দশমিকের পরে 6, 6-এর নামটা বলে 6 আর 36-এর নিচে 36 দিয়ে বিয়োগ করলে যেহেতু শূন্য হয়, শূন্য, আর তো কিছু নেই। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান, এই যে রুট চিহ্ন দিয়ে কি করবা, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা প্রথমে তুলবা। 0.36 তোলার পর এই যে ফলটা পাবো সেটা লিখতে হবে। 0.6 আছে, 0.6, এটাই উত্তর। এরপর খ নম্বর, খ নম্বরের সংখ্যাটা লেখা ছিল 2.25, 2.25। তারপরে খাতার মাঝখানে 2.25 লিখে এখন দাগ দিতে হবে। দেখো দশমিকের বাম দিকে তো একটা এসে, তাহলে একটার উপরেই দাগ রয়ে গেল বাম দিকে, আর জোড়া করলে তো মনে মনে একটা শূন্য আছে, এই জন্য এক জোড়া। কিন্তু দশমিকের পর থেকে জোড়া করতে করতে গেলে এই 25-এর উপরে জোড়া হবে। দাগ দিয়ে তারপরে ডান দিকে একটা খাড়া দাগ দিবা। এখন কোন নামটা দেখতে হবে, এই যে দশমিকের বাম দিকে যেতে একটা আছে, তার মানে শুধু 2 আছে, 2-এর মধ্যে তোমার বর্গের নামটা দেখতে হবে। ভাগের নিয়ম হলো কি, যে হয় মিলে যেতে হবে, যেমন এখানে 36 36 মিলে গেছে। যদি 36 না মিলতো তাহলে কি বড়টা লেখা যেত না, কোনটা লিখতে হবে? মনে করো এখানে যদি 35 থাকতো, 35 থাকলে কি করতাম আমরা, তখন কি 6 36 লিখতে পারতাম? ঠিক তার আগেরটা নামাতে হতো, 5 5 25, তখন এখানে নামতো 25 আর 5-এর নামটা বসতো। এইখানেও ঠিক তাই, 2 যদি বর্গের নামটায় 2 থাকে তো 2ই বসাতে হবে, 2 যদি না থাকে ঠিক 2-এর আগে যে ছোটটা আছে সেটা বসাতে হবে। 2-এর মধ্যে কোন নামটা যাবে? দেখো 1 1 কে 1, 2 2 গুণে 4, 4 দিলে তো বড় হয়ে যায় 2-এর নামটা দিলে, তাহলে 2-এর নামটা যাচ্ছে না। 1-এর নামটা দিলে কত আসে? 1, তাহলে এই 1 একটা হবে, 1 তো ছোটই থাকে, তাহলে 1-এর নামটা যাচ্ছে বলে ভাগফলে 1, 2-এর নিচে 1। এরপরে দাগ দিয়ে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 2 থেকে যদি 1 বিয়োগ করা হয়, বিয়োগফল কত? 1 হবে, বিয়োগফল হবে 1। এরপরে ভাগের নিয়ম কি, একটা কেটে একটা বসাতাম, আর বর্গমূলের নিয়ম কি, এক জোড়া কেটে পাশে বসাতে হয়। তো আমরা তো বিয়োগ করা শেষ করলাম, বিয়োগ করা শেষ করলেই তো পাশের একটা জোড়াকে কেটে বসাতে হয়। এখানে পাশের জোড়া কত আছে? 25-এর জোড়া, তার মানে 25 লিখতে হবে এখানে। এখন এইটা লেখার আগে একটা জিনিস খেয়াল করে দেখবা যে তুমি কি দশমিকের পরের থেকে জোড়া কাটছো কিনা। যদি দশমিকের পরের থেকে জোড়া কাটা হয় তাহলে ভাগফলে দশমিক দিয়ে ফেলতে হবে। আমরা যে 25 কাটছি দশমিকের পরের থেকে কাটতেছি, এই জন্য দশমিকের পরে কাটছি বলে ভাগফলেও দশমিকটা দিয়ে ফেলবো, আর এই যে 25-এর জোড়া কেটে 25 বসাবো। নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা। এই দশমিকের পরের জোড়া যখনই কেটে বসাবো ভাগফলে সেই দশমিকটা দিয়ে ফেলবো, দিয়ে তারপর 25টা নিচে লিখবো। এরপরে কি করতে হয়? বাম দিকে খাড়া দাগ দিতে হয়। বাম দিকে খাড়া দাগ দেওয়ার পরে ভাগফলের যতটুকু আছে মনে করতে হবে যে দশমিক নাই, দিব ঠিকই, মনে করতে হবে দশমিক নাই। তার মানে কত আছে? 1 আছে। এই যতটুকু ফল আছে তাকে 2 দিয়ে গুণ করলে যা হয় সেটা 125 বরাবর বাইরে বামে বসবে। তো 1কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 1 কে 2, 2 দিয়ে কিন্তু গুণ, এখানে কিন্তু 2 বার করে গুণ না, মানে বর্গের নামটা না, ফলকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 1 কে 2, তাহলে এই 2 হবে 125 বরাবর এই দাগের বাইরে বামে, আর সামনে একটু জায়গা রাখতে হবে। এখন চিন্তা করতে হবে 2 এর পরে যা বসাবে, মানে যে অঙ্কটা বসাবে সেটা দিয়ে গুণ করে 125-এর সমান অথবা তার চেয়ে ছোট, আগের মতোই। একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি 2 ভাবে অঙ্কটা করতে পারো, মানে তাড়াতাড়ি করার একটা টেকনিক। লাস্টে কত আছে? 5 আছে, তার মানে কত বসায় কতটা গুণ করলে এই 5টা পাওয়া যেতে পারে একদম শেষে। এই বর্গের নামটার মধ্যে দেখো 5 আছে, কোন কোন ঘরের নামটায়? এই যে 5-এর ঘরের নামটায় 5 পাওয়া যায়। তো
তো তুমি রাফে, এখন আমরা রাফে করব। রাফে যদি তোমরা করো তখন এইভাবে করবা। যদি 5 দিয়ে দেখো যে না বড় হয়ে গেছে, তখন আবার ছোটোর দিকে যেতে হবে। এই 2 লেখা আছে, এই যে আমি রাফে করতেছি এখন। এই 2 এর পরে মনে করো 5 বসালাম, তাহলে 5 বসালে কি দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25 5 হাতের হলো কত? 2। 5 দুগুণে 10, 10-এর সাথে হাতের 2 যোগ করলে 12, তার মানে 125। এখানে কত আছে? 125 মিলে গেল। তাহলে আমাকে কিন্তু 1 দিয়ে 2 দিয়ে নিয়ম কিন্তু এইভাবে যে 2 এর পরে 1 বসিয়ে 1 দিয়ে গুণ করতে হবে, 2 এর পরে 2 বসিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, 2 এর পরে 3 বসালে 3 দিয়ে গুণ করতে হবে, 2 এর পরে 4 বসালে 4 দিয়ে গুণ করতে হবে। এইভাবে যদি গুণ করো প্রত্যেকটার গুণফল দেখা যাবে ছোট আসছে, শুধুমাত্র 5-এরটা সমান হয়ে গেছে। তাই এইটাই হলো টেকনিক যে তোমার এই যে এখানে যে ফলটা আছে মানে 5 আছে, এই 5টা দেখেই তোমাকে বুঝতে হবে যে কোন নামটা মিলার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাহলে তোমার অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবা। এই যে 5-এর নামটা 5-এরটা মিলে গেছে, অতএব এগুলো না করলেও চলে। যখন তুমি প্র্যাকটিস করবা এগুলো ইজিলি শিখে যাবা। যেহেতু 5-এর নামটা মিললো, তাহলে ভাগফলে একটা 5 দিতে হবে আর একটা 5 দিতে হবে এই 2 এর পাশে। আর এই যে গুণফল যে 125 আসছে, 125-এর নিচে বসবে। তারপরে দাগ দিয়ে কি লিখতে হবে? 0। কেন 0? কারণ বিয়োগ করলে তো 0 হয়, সমান সমান সংখ্যা। তারপরে লিখবা সুতরাং নির্ণেয় বর্গমূল ইকুয়াল টু √2.25 ইকুয়াল টু, এই যে ফল কত পেলাম আমরা? 1.5। এটাই উত্তর। এখন আমরা করব গ নম্বর, ডান দিকে মুছে ডান দিকে করব। তো গ নম্বরে দেওয়া আছে 0. এই যেখানে 0.049, তারপর খাতার মাঝখানে আবার 0.0049। তো বাম দিকে যেহেতু 0 আছে, তো 0-এর উপর তার দাগ দেওয়ার দরকার নেই, তাহলে দশমিকের পরে কি পর থেকে এই জোড়া করতে করতে ডান দিকে যেতে হবে। এই 0 মিলে এক জোড়া, এই 49 মিলে এক জোড়া, তারপরে ডান দিকে খাড়া দাগ। এখন দেখো এই 0-এর জন্য তো 0-এর নামটাই যায়, কারণ 0 থেকে 0 থাকে, 0-এর নামটাতেই। এই জন্য এই প্রথম 0-এর জন্য ভাগফলে 0 দিয়ে দিলাম। এরপরে কি দশমিকের পরে এক জোড়া 0 আছে, তাহলে এই যে দশমিক দিলাম। যেহেতু দশমিকের পরে গেলেই কি করতে হবে? ফলে দশমিকটা দিয়ে নিতে হবে। তো এই 0-এর জোড়া যদি আমি এখানে নামটা পড়ি, কোন নামটা যাবে? সেই 0-এর নামটাই যাবে। এই জন্য এই 0-এর জোড়ার জন্য 0-এর নামটা, তাহলে এই 0-এর জন্য 0, দশমিকের পরে 0-এর জোড়ার জন্য দশমিক 0 একটা। এরপরে কি তাহলে রইল কি 49, কারণ বাম দিকে তো 0 থাকলে 0-এর কোনো দাম নাই, এই জন্য বাম দিকে 0 গুলো, আর 0-এর নিচে 0 লেখার দরকার নেই। এখন 49, কোন নামটা 49 পাওয়া যায়? চিন্তা করে দেখো, বর্গের নামটা 7 7 49, তার মানে 7-এর নামটা 7 7 49-এর নিচে 49 দাগ দিয়ে 0। সুতরাং নির্ণেয় বর্গমূল ইকুয়াল টু √0.0049 ইকুয়াল টু কত আসবে? 0.07। এটাই উত্তর। এবার করব ঘ নম্বর। ঘ নম্বর লেখা আছে 641.1024। এরপরে সংখ্যাটা আবার কি খাতার মাঝখানে লিখতে হবে 641.1024। এবার জোড়া জোড়া দাগ দিতে হবে। আমরা দশমিক থেকে জোড়া করতে করতে বামে আসবো, দশমিকের পরে জোড়া করতে করতে ডানে যাব। দশমিক দেখে সেখান থেকে শুরু করবা। এই যে দশমিক আছে, তাহলে 41-এর উপরে জোড়া বামে আসবো, আর 6 থেকে একটা, কারণ 0 আছে মনে মনে, 6-এর উপরে একটা দাগ থাকবে। আর দশমিকের উপরে জোড়া করলে 10-এর উপরে 24-এর উপরে, এরপরে ডান দিকে খাড়া দাগ। এখন দেখো দশমিক ছাড়া বাম দিকে পূর্ণ অংশের মধ্যে শুধু একটা 6 আছে, 6-এর মধ্যে কোন নামটা যাবে?
দেখো 1 1 1 2 দুগুণে 4 3 3 9 9 তো 6 এর চেয়ে বড়, তাহলে 9টা আর যাচ্ছে না, তাহলে ঠিক তার আগে কত ছিল 4, তাহলে 2 এর নাম তাই 4 হবে। ভাগফলে দিতে হবে 2 আর 2 দুগুণে যে 4 গুণফলের যে 4 সেই 4 6 এর নিচে বসবে, তারপরে দাগ দিয়ে বিয়োগ করতে হবে। 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, তারপর বিয়োগ করার পরে এক জোড়া কেটে নিচে বসাতে হয়। এখানে এই যে কত আছে জোড়া 41, তো 2 এর পাশে বসবে 41। 41 কি দশমিকের পরে আছে না আগেই আছে? আগেই আছে, এই জন্য ভাগ করে কিন্তু দশমিক আর গেল না। তারপরে কেটে বসানোর পর বাম দিকে খাড়া দাগ, বাম দিকে খাড়া দাগ দেওয়ার পর কি করতে হয়, ফলে যতটুকু থাকে তাকে 2 দিয়ে গুণ করতে হয়। ফলে আছে কত 2, এই 2 কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4। আবার কিন্তু মনে করবে না যে বর্গের নাম তার 2 দুগুণে 4, বর্গের নাম তার না, এই ফলের 2 সেই ফলকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, এই 4 বসবে 241 বরাবর বাইরে বামে, তো 4 বসলো। এখন 4 এর পরে যা বসাবা তাই দিয়ে গুণ করে 241 এর সমান অথবা তার চেয়ে ছোট রাখতে হবে। দেখো কারণ এটা তো মিলবে না কিন্তু, কারণ তো শেষে নেই আমাদের, তাই না? তাই এটা তোমার কোনটা যে হবে তুমি কিন্তু এমনি বুঝতে পারবে না। আবার কিন্তু মনে করো না 1 আছে বলে আমি 9ও দেখবো 1ও দেখবো, এই দুটোর মধ্যে বুঝে মিলে যাবে, না মিলারই সম্ভাবনা বেশি, হয় সমান অথবা ছোট। তোমরা দেখি 4 এর পরে কত বসাতে পারি, যেহেতু 241, 4 এর পরে মনে করো একটু বড় দিই 6 6, 4 এর পরে যদি 6 বসাই তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, 6 6 36 এর 6, হাতে রইল 3, 4 6 24 আর হাতে 3 25 26 27, 276, 6 বসায় 276, আমার আছে কত এখানে 241, বড় হয়ে গেছে। তাহলে 6 এর আগে বর্গের নামটা কত, এই যে 4 এর পরে যেহেতু বসাতে হবে এই যে 4টা লিখে নিলাম, 6 এর নামটা যেহেতু বড় হয়ে গেল, 6 এর আগে কি আছে নামটা 5, তাহলে 4 এর পরে 5 বসালে 5 দিয়েই গুণ করতে হবে। 5 5 25, 25 এর কত নামবে 5, হাতে রইল 2, 4 5 20, 20 এর সাথে হাতের 2 যোগ করলে 22, তার মানে 225। এবার দেখো 225 241 থেকে ছোট, তারপরে 5 এর নামটা দিলে হয় 225, মানে ছোট থাকে, 6 এর নামটা দিলেই বড় হয়ে যায়। তাহলে বড় হয়ে গেলে ঠিক তার আগের নামটা দিতে হয়, 6টাই যেহেতু বড় তাহলে তার আগের নামটা কত আছে 5 এর নামটা, যেটা একটু ছোট আছে তাহলে 5 এরটা দিতে হবে। এই ভাগফলে একটা 5, যেহেতু 5 বসিয়ে আমাদের ছোট হয়েছে, ভাগফলে একটা 5 আর একটা 5 বসবে 4 এর পাশে, আর এই যে গুণফল 225 সেটা বসবে 241 এর নিচে। এরপরে কি করব আমরা, বিয়োগ করব, ভাগের নিয়ম বিয়োগ করা। 5 আছে কত হলে 11 হবে, 6 7 8 9 10 11, 6 হলে তাহলে এখানে বসবে 6, হাতে রইল কত 1, হাতের 1 আর 2 যোগ করলে হয় 3, 3 আছে কত হলে 4 হবে, 4 1 হলে তাহলে এখানে হবে 1 আর 2 দিয়ে মিলে গেলে 0, বামে 0 তো দাম নেই। এরপরে কি করতে হবে, আরেক জোড়া কেটে বিয়োগ করা শেষে আরেক জোড়া কেটে পাশে বসাতে হবে, যেহেতু আমাদের বিয়োগ শেষ। তো আরেক জোড়া কাটবো, 41 এর জোড়া তো শেষ হয়ে গেছে, এখন 10 এর জোড়া কাটতে হবে। এই 10 এর জোড়া কাটার সময় কি আছে সামনে দশমিক আছে, তো দশমিকের পরেই যখন কাটতে যাব ভাগফলে কি করব, এই দশমিকটা দিয়ে নিব, দিয়ে ওই যে আরেকটা জোড়া কেটে 16 এর পাশে বসাবো, 10 এর জোড়া কেটে 16 এর পাশে বসলো। তো কেটে বসানোর পরে এরপরে কি করবো আমরা, সেই বাম দিকে আবার খাড়া দাগ দিতে হবে, খাড়া দাগ দিয়ে ফল যতটুকু আছে তাকে 2 দিয়ে গুণ করলে যে ফল হয় সেটা বসাতে হবে। ফলে কতটুকু আছে আমার, আর ফলের মধ্যে দশমিক থাকলে যখন আমরা 2 দিয়ে গুণ করব মনে করব যে দশমিক নাই, দশমিক নাই মনে করে পূর্ণ সংখ্যা মনে করে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25 কে আমরা 2 দিয়ে গুণ করবো, আমি এখানে করছি, এই দেখো 25 কে 2 দিয়ে গুণ করব, যেহেতু ফলে আছে 25, 5 দুগুণে 10 এর 0, হাতে রইল 1, 2 দুগুণে 4 আর হাতের 1 5, তার কত হলো 50, এই 1610 বরাবর এই 50 যাবে বাইরে, 1610 বরাবর, আর সামনে একটু জায়গা থাকবে। এখন তোমাকে কি করতে হবে,
50-এর পরে এই বর্গের নামটা যেটা বসাবে সেটা দিয়েই গুণ করে 1610-এর সমান অথবা ছোট রাখতে হবে। বলো তো এবার কি মিলবে কিনা? মিলবে না, কারণ আমাদের আরেক জোড়া রয়ে গেছে, অতএব ছোটটা আসতে হবে। আবার সবচেয়ে ছোট হলেও কিন্তু হবে না, যেটাতে গিয়ে বড় ঠিক তার আগের যেটাই ছোট হয় সেটা নিতে হবে। তাহলে 50-এর পরে আমরা কত বসাতে পারি? মনে করো 50-এর পরে আমি 3 বসালাম, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। 50-এর পরে 3 বসালাম, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। 3 তিরিখে 9, 3 0 0, 3 5 15, কত হলো? 1509। এখানে আছে কত? 1610, ছোট রয়ে গেছে। এইভাবে করলে ছোট থাকলে আমার বড় পর্যন্ত আগে যেতে হবে, আর একবারে বড়টা পেয়ে গেলে ছোট দিকে আসতে হবে। যেহেতু ছোট রয়ে গেল, তাহলে 3 বসায় তো ছোট পেলাম, তাহলে এখন কত দিয়ে দেখবো? 4 দিয়ে দেখবো। 50-এর পরে 4, তাহলে আবার 4 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই 50-এর পরে যেটা বসাবো, এই যে 50 50, 4 বসালাম, 4 দিয়ে গুণ করবো। 4 4 16, 6, হাতের হলো কত? 1, 4 0 0, শূন্যের সাথে হাতের 1 যোগ করলে 1, 4 5 20, কত আসলো? 2016। এখানে আছে কত? 1610। কি 4 বার দিলে বড় হয়ে গেল? অনেক অনেক বড় হয়ে গেছে। তাহলে 4-এরটা গেল না, যেহেতু বড় হয়ে গেল। তাহলে 4-এর আগে কত দিয়ে করেছিলাম আমরা? 3 দিয়ে। 3-এরটা একটু ছোট আছে, তার মানে 3-এরটাই যাবে। এই যে ভাগফলে 3 দিবা, আর একটা 3 দিবা 50-এর পাশে। এই একটা 3 যাবে ভাগফলে, আর একটা 3 যাবে 50-এর পাশে, আর এই যে গুণফল 1509, এটা বসবে 1610-এর নিচে। 1509। দাগ দিয়ে কি করতে হবে? এখন বিয়োগ করতে হবে। 9 আছে কত হলে 10 হবে? 1 হলে হাতে রইল 1, হাতের 1 আর 0 যোগ করলে কত হয়? 1, 1 1 মিলে গেলে কি হয়? 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। এরপরে 5 আছে কত হলে 6 হবে? 1 হলে 1, আর বামে আসে কত? 1 থেকে 1 বিয়োগ করলে 0, এজন্য 0-এর দাম নেই। এরপরে কি করতে হবে? আরেকটা জোড়া রয়ে গেছে, সেই জোড়াটা কেটে পাশে বসাতে হবে। এখানে কোন জোড়াটা রয়ে গেছে আমাদের? এই যে 24-এর জোড়া। আবার কিন্তু মনে করো যে দশমিক পরে আছে, আবার দশমিক, একটা সঙ্গে তার একাধিক দশমিক হয় না, দশমিক তো দেওয়া হয়েই গেছে। এখন এই 24-এর জোড়া কেটে এই 24 বসবে পাশে। এরপরে আবার বাম দিকে খাড়া দাগ দিবা। এখন একটা জিনিস খেয়াল করো, আমি ডান দিকে রাতগুলো আবার মুছে ফেলছি। এখন ফলে কত হবে? যখন আমরা 2 দিয়ে গুণ করে আশেপাশে যাবো, তখন কিন্তু বলছি আমি আগেও, দশমিক মনে করতে হবে যে দশমিক নাই, পূর্ণ সংখ্যা মনে করতে হবে। তাহলে কত আছে এখানে? 253। তাহলে 253-কে 2 দিয়ে গুণ করতে হবে। এই যে আমি রাফে করছি 253, মনে করতে হবে যে দশমিক নাই। একে কি দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। ফলকে 2 দিয়ে গুণ করতে হবে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 2 দুগুণে 4, আর হাতের 1 5, তারপরে কত হলো? 506। এই যে 10,124 বরাবর 506 বাইরে বসাতে হবে, সামনে একটু জায়গা রাখতে হবে। এখন 506-এর পরে যা বসাবেন, এটা কিন্তু আর কিন্তু কোনো জোড়া নাই যে বসবে, এখন মিলে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মিলে যাবে, লাস্টে কত আছে? 4। তাহলে দেখো যে কোন কোন নামটায় 4 থাকতে পারে। এক আছে 2-এর নামটায় 4, আর একটা আছে 8-এর নামটায় লাস্টে 4। এই দুইটার যে কোনো একটা মিলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এবার তো শেষ হয়ে যাবে আমাদের অঙ্কটা। তাহলে আমাদের ফল কত আছে? এখানে 506 লেখা আছে সংখ্যাটা। 506-এর পরে বসাতে হবে। দেখো 506-এর পরে আমি প্রথমে 2 দিয়ে করি, তো এখানে 2 বসালে 2 দিয়ে গুণ করতে হবে। যতটুকু দেওয়া থাকবে তারপরে যে সংখ্যাটা বসাবা সেটা দিয়ে আবার গুণ করবা, যে অঙ্কটা বসিয়ে। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 2 এ 0 0, 2 আর 0 গুণ করলে 0, 0-এর সাথে হাতের 1 যোগ করলে 1, 5 দুগুণে 10, কত আসলো? 10,124। তার মানে কি এখানে কত আছে আমাদের? নিচে 10,124, কি মিলে গেল 2 দিয়ে। তাহলে তোমার 8 দেওয়ার দেখারই দরকার নাই, যেহেতু মিলে গেছে প্রথমবারই। তাহলে কি করবা? এই 2-এর নামটা যেহেতু, এই ভাগ ফলে একটা 2, এই 6-এর পাশে একটা 2 দিয়ে তারপরে যে গুণফল যেটা আসছিল সেটা বসাতে হবে। 10,124।
দাগ দিয়ে বের করে কত হবে 0, যেহেতু সমান সমান সংখ্যা। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান রুট চিহ্নতে কি করতে হবে, যে সংখ্যাটা দেওয়া ছিল সেটাকে লিখতে হবে 641.1024 ইকুয়াল টু কত আসছে ফল 25.32। এটাই উত্তর। তাহলে আমাদের ঘ শেষ হয়ে গেল। এবার করব ও নম্বর। ও নম্বরে কি বলা আছে, আমি এখন বাম দিকে মুছে ফেলছি। ও নম্বরে দেওয়া আছে 0.000576। এরপর খাতার মাঝখানে 0.000576। এবার যেহেতু দশমিকের বাম দিকে মাত্র একটাই অঙ্ক আছে, এটার উপর আর জোড়া করার দরকার নেই, দাগও দিতে হবে না। দশমিকের পর থেকে জোড়া করতে করতে ডান দিকে যাব। এই শূন্যের একটা জোড়া হয়, 0.5 নিয়ে একটা জোড়া হয়, 7 6 76 একটা জোড়া হয়, তারপরে ডান দিকে খেলা। এবার খেয়াল করো, প্রথমে যেহেতু 0 আছে তাহলে শূন্যের নামটা শূন্যই থাকবে 0। এরপর কি দশমিকের পরে এক জোড়া তো 0 আছে, তাহলে দশমিক এই এক জোড়া শূন্যের জন্য কি হবে, এই শূন্যের নামটাই যাবে, এই জন্য 0। তাহলে কিন্তু আমাদের এক জোড়া 0 শেষ হয়ে গেল। এখন এই শূন্যের জন্য 0, দশমিকের জন্য দশমিক, এই জোড়া শূন্যের জন্য একটা 0 আসলো। এখন কি আছে 0.5। 0.5 থাকলে বামে শূন্যের কি কোনো দাম থাকে, থাকে না। তার মানে আমাদের ধরতে হবে শুধু 5 আছে। 5-এর মধ্যে কোন নামটা যাবে দেখো, 1 1 1, 2 2 গুণে 4, 3 3 9, 9 তো 5-এর চেয়ে বড়, তাহলে 3-এর নামটা কিন্তু আর যাচ্ছে না, তাহলে কোনটা যাবে 2-এর নামটা, কারণ 4 আছে, 4 তো 5-এর থেকে ছোট, তো 2-এর নামটা যেহেতু যায় এই ভাগফলে 2 আর 2 2 গুণে কত 4, এই 5-এর নিচে বসবে 4। তারপর দাগ দিয়ে কি করবা বিয়োগ, 5 থেকে 4 বিয়োগ করে কত হয় 1 হয়, এই জন্য 1। তারপর কি করতে হয়, এক জোড়া কেটে পাশে বসাতে হয়, তো এক জোড়া এখানে কত আছে 76, এই যে 76 পাশে বসবে। এরপর বাম দিকে খাড়া দাগ। এখন ফল যতটুকু আছে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। এখন তাকে বলতে কোনটুকু, দশমিককে মনে করতে হবে যে নাই, দশমিককে কি মনে করতে হবে নাই। দশমিককে যদি আমি নাই মনে করি তাহলে নিশ্চয়ই 0 0 2 আছে, 0 0 2 যদি থাকে বাম দিকে তো 0, আমরা তো জানি যে কোনো পূর্ণ সংখ্যার বামে 0 থাকলে সেই শূন্যের দাম নেই, তার মানে শুধু 2 আছে। শুধু কত আছে 2, কারণ বাম দিকে 0 তখন দাম থাকবে না, আর দশমিককে নাই মনে করতে হবে। তাহলে সেই 2-কে আমাদের কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, তো 2 দিয়ে গুণে কত হয় 4, তাহলে 176 বরাবর আসবে 4, বাইরে সামনে একটু জায়গা রাখবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু আমাদের আর কোনো জোড়া কেটে বসানোর সুযোগ নাই, তার মানে এখানে আমাদের মিলে যাওয়ার সম্ভাবনাই আছে। মিলে গেলে পরে লাস্টে কত লেখা আছে 6 লেখা আছে। এবার কোন নামটার মধ্যে 6 6 পাওয়া যেতে পারে দেখো, এই যে 4-এর নামটা একটা লাস্টে 6 আছে, 6-এর নামটা একটা 6 আছে, এটা মিলার জন্য। তাহলে আমাদের হয় 4 দিয়ে নতুবা 6 দিয়ে মিলতে পারে। আমরা প্রথমে 4 দিয়ে লিখবো, এই যে 4 লেখা আছে না, এই 4 লেখার পরে এই যে 4 বসানো, এই 4 দিয়ে গুণ। আবার একইভাবে 4 বসানোর পরে এবার কত আরেকটা 6 বসালে 6 দিয়ে গুণ করতে, এটা হলো নিয়ম। প্রথমে আমরা 4-একটা করে দেখি, 4 4 16 6, হাতের হলো কত 1, 4 4 16 আর হাতের 1 কত হয় 17, তার মানে 176। এখানে কত লেখা আছে 176 লেখা আছে, তার মানে মিলে গেল। তাহলে আমাদের 6টা দেখারই দরকার নেই, 4টাতেই মিলে গেছে। তো যেহেতু 4টা মিলে গেল, 4-এর নামটা এই যে ভাগফলে একটা 4, 4-এর পাশে একটা 4, আর গুণফল কত আসছে 176, সেই 176-এর নিচে 176 মিলে গেলে কি দিতে হবে 0। সুতরাং নির্ণেয় বর্গমূল ইকুয়াল টু √0.0005
5 7 6 মানে পূর্ণ সংখ্যাটা লিখে দিবা রুটের ভিতরে। লেখার পরে যে ফলটা আসছে সেই ফল হলো 0.024। এটাই উত্তর। এখন আমরা করব 4 নম্বর লাস্ট অঙ্কে। তো মুসিবের ডান দিকে করি এটা। 4 নম্বরে দেওয়া আছে 144.84125 যেটা। তারপরে খাতার মাঝখানে 144.84125 দিয়ে দশমিক থেকে জোড়া করতে করতে বামে আসবো, আবার দশমিকের পরে জোড়া করতে করতে ডানে যাব। তাহলে দশমিক থেকে বামে গেলে পরে 44 মিলে এক জোড়া হয়, আর এক আলাদা আছে, একা আছে, একটাই থাকে। আবার দশমিকের পরে জোড়া করলে হয় 84 জোড়া, তারপরে 12 জোড়া, এরপরে 25 জোড়া। এরপরে ডান দিকে খাড়া দাগ। এখন পূর্ণ অংশের মধ্যে এখানে কত আছে? 1। কোন নামটা আছে? সমান হলে সমানটা নিতে হয়, অথবা ছোটটা, অথবা মানে কি সমান হলে সমানটা নিতে হবেই, না সমান হইলে তবে তার ছোটটা। তাহলে 1 এর নামটা 1 আছে, তাহলে 1 এর নামটা হচ্ছে ভাগফলে বসবে 1, 1 এর নিচে 1। এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত থাকবে? 0 থাকবে। তো 0 বসানোর পরে কি করতে হবে? এক জোড়া কেটে পাশে বসাতে হবে। তো এখানে এক জোড়া কত আছে? 44 আছে, 44। এখানে 0টা কেন লিখলাম না? যদি আমি 0 লিখতাম তাহলে 044 বামে 0 কি আর দাম থাকতো? থাকতো না বলে এখানে লেখা হয়নি। এরপরে বাম দিকে খাড়া দাগ। এখন ফলে কত আসছে? 1। 1কে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 1কে যদি 2 দিয়ে গুণ করি, 2 1কে 2, তাহলে 44 বরাবর এই 2 বসবে বাইরে বামে। এখন 2 এর পরে যা বসাবে তার দিয়ে গুণ করে 44 বা তার চেয়ে ছোট। আচ্ছা, 2 এর পরে মনে করো এখানে করছি, 2 এর পরে 1 বসালে তো 1 দিয়ে গুণ করতে হবে। 1 1 কে 1, 2 1 কে 2। 2 এর পরে যদি 2 বসাই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, কত হলো? 44। সমান হলে তো নিতে হয়, যেহেতু 44 আছে, 44 মিলেও গেছে, তাহলে কয়বার গেল? 2 বার। এই যে ভাগ ফলে একটা 2, 2 এর পাশে একটা 2, 44 এর নিচে 44। তারপর দাগ দিয়ে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করলে এটার ফল আসে কত? 0। 0 যদি আসে, 0 তার লেখার দরকার নেই এখন, কারণ কি 0-এর পরে তো আমরা জোড়া কেটে পাশে বসাবো। তো এখানে মনে করো যে 0 রয়েছে, এখন কোন জোড়া কেটে বসাবো? এই যে 84 জোড়া কেটে 84 বসাবো এখানে। তো 84 কি দশমিকের পরে আছে? যেহেতু দশমিকের পরে আছে, এই জন্য ভাগফলে একটা দশমিক দিয়ে এই 84 জোড়া 84-তে বসবে। বুঝতে পারছো নিশ্চয়ই? এবার বাম দিকে খাড়া দাগ। এখন কি করতে হবে? এক জোড়া কেটে কিন্তু বসানোর নিয়ম। এখন ফল যতটুকু আছে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর ফল যখন 2 দিয়ে গুণ করবো তখন মনে করবো যে দশমিক নাই। তাহলে কত আছে এখানে? 12। 12কে আমরা 2 দিয়ে গুণ করবো। এই যে 12কে 2 দিয়ে গুণ করবো। 2 দুগুণে 4, 2 1কে 2, কত হলো? 24। এই 84 বরাবর বাইরে বামে 24 লিখতে হবে, সামনে একটু জায়গা রাখতে হবে। এখন কি 2 দিয়ে গুণ করার পরে এখন 24 হলো। 24-এর পরে যা বসাইবো তা দিয়ে গুণ করে 84 সমান বা তার চেয়ে ছোট। তো মনে করো নিয়ম হলো 1 থেকে বসানো শুরু করা। 24-এর পরে মনে করো 1 বসালাম, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে। 24-এর পরে 1 বসালাম, 1 দিয়ে গুণ করতে হবে। রাফে করবো এগুলো। 1 1কে 1, 4 1কে 4, 2 1কে 2, কত আসলো? 241 আসছে। তো 241 এখানে আছে কত আমাদের? 84। 241 কি বড় হয়ে গেল না? একবার দিলেই বড় হয়ে যায়, তার মানে কি দাঁড়ালো? যে একবারও যাচ্ছে না। একবার দিলেই যেহেতু বড় হয়ে যায়, 1 1 বসাই বড় হয়ে গেছে, তার মানে একবারও যাচ্ছে না। যখনই একবারও যাবে না তখন করবা কি? এই ভাগফলে একটা 0, এই 24-এর পাশে একটা 0, আর আরেকটা জোড়া কেটে পাশে বসবে। এই যে 84 কাটা ছিল, 12 জোড়া কেটে পাশে বসবে। নিয়মটা কি বোঝা গেল? যে যখন একবারও যাবে না,
ভাগফলে একটা শূন্য, 24-এর পাশে একটা শূন্য, আর একটা জোড়া ঢুকে পাশে বসবে। তাহলে এখন এখানে কত হয়ে গেল আমাদের 240। এখন 240-এর পরে যা বসাবা তাই দিয়ে গুণ করে এটা সমান বা এর চেয়ে ছোট রাখতে হবে। মনে করো আমরা 240-এর পরে 3 দিয়ে অথবা 4 দিয়ে গুণ করে দেখি। এই 240 আছে, 240 লিখলাম, এই যে পরে 3 দিলাম, 3 দিয়ে গুণ করলাম। এরপর এটা করবো কত, 240-এর পরে 4 দিলাম, 4 দিয়ে গুণ করব। এইভাবে করব। 3 তিরিক্ষে 9, 3 0 0, 3 4 12, 2 হাতে রইল 1, 3 2 6 আর হাতে 7। এরপরে যে 240-এর পরে 4 বসাবে, 4 দিয়ে গুণ করতে হবে। 4 4 16, 6 হাতে রইল কত, 1, 4 0 0, 0-এর সাথে হাতের 1 যোগ করলে 1, 4 4 16, 6 হাতে রইল 1, 4 2 8 আর হাতের 1 যোগ করলে 9, 9616। 4 বার দিলে হয় 9616 আর 3 বার দিলে হয় 7209। তো এখানে আছে কত, 8412। তো 4 বার দিলে কি হয়, বড় হয়ে যায়। তাহলে 4 এটা যাচ্ছে না, তাহলে 4-এর ঠিক আগের সংখ্যাটা কত ছিল, 3। এই যে 3-এরটা, এটা ছোট থাকে, তাহলে 3-এরটা দিতে হবে। তাহলে আমরা কি করব, এটা ভাগফলে 3 দিব, এই 240-এর পাশেও 3 দিব, 3-এরটা যেহেতু গেল। এরপরে 7209 এই গুণফল নিচে লিখব, 7209। এরপরে দাগ দিয়ে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 9 আছে বদলে 12 হবে, 3 হলে 10 11 12, 3 হাতে রইল 1, হাতের 1 আর 0 যোগ করলে কত হয়, 1 হয়। তারপরে 1 1 মিলে গেলে 0, 2 আছে কত হলে 4 হবে, 3 4 2 হলে, 7 আছে কত হলে 8 হবে, 1 হলে, তাহলে 1203। এরপরে কি করতে হবে, ওই যে আরেকটা জোড়া আছে সেই জোড়াটা কেটে পাশে বসাতে হবে। বিয়োগ করা শেষ করেই আরেকটা যে জোড়া বাকি আছে সেটা পাশে বসাতে হবে। এই যে 25-এর জোড়া বাকি আছে, এই যে 25 বসবে। এরপর বাম দিকে খাড়া দাগ দিয়ে এই যে ফল যতটুকু আছে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। এখন 2 দিয়ে গুণ করার সময় কি মনে করতে হবে, যে দশমিক নাই মনে করতে হবে। এর সংখ্যাটা কত হবে, 1203। তাহলে এখানে রাফে তোমরা করবা 1203, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, যেটা আমরা বামে বসাবো। 3 দুগুণে 6, 2 0 0, 2 দুগুণে 4, 2 1 2। তাহলে কত আসলো, 2406। এই যে এই সংখ্যা বরাবর বাইরে বামে 2406। আচ্ছা, এটা বসানোর পরে এখন কি করতে হবে, যে আর কি কোনো জোড়া আছে যে আমরা বিয়োগ করার পরে পাশে বসাতে পারবো, নাই কিন্তু এখন মিলে যাওয়ার সম্ভাবনা আছে। লাস্টে কত আছে, 5। তাহলে তোমাকে দেখতে হবে যে কোন নামটায় 5 আছে লাস্টে, এই যে 5-এর নামটাই শুধু 5 আছে, আর কোনটার মধ্যে নাই। তাহলে এটাতে মিলার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাটা পেলাম এটার পরে একটা 5 বসালে 5 দিয়ে গুণ করব। তার মানে 2406-এর পরে 5 বসালে 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25-এর 5 হাতে রইল কত, 2, 5 6 30, 30 আর হাতের 2 32-এর 2 হাতে রইল 3, 5 0 0 গুণ করলে 0-এর সাথে হাতের 3 যোগ করলে 3, 4 5 20-এর 0 হাতে রইল 2, 5 10 আর হাতের 2 12, 1,20,325। এখানে কত আছে, 1,20,325 সমান হয়ে গেল। তার মানে মিলে গেল। কতবার দিয়ে মিলে গেল, 5 বসিয়ে। তাহলে ভাগফলে একটা 5, 2406-এর পরে একটা 5, আর এই যে গুণফল যেটা আছে সেটা 1,20,325। দাগ দিয়ে কি দিতে হবে, মিলে গেল যেহেতু, বিয়োগ করলে 0 হয় 0। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান রুট, যে সংখ্যাটা দেওয়া আছে সেটা 144,841,225 ইকুয়াল টু ফল কত আসছে আমাদের 12.0
3, 5 এটাই উত্তর।